সময় হচ্ছে 11:05 আর আমরা চলে আসছি হিলি হাকিমপুর পৌরসভা। ফাইনালি বাংলাদেশে একটা সাইডে চলে আসছি, সামনেই হচ্ছে ইন্ডিয়া। আর চলেন হিলি বর্ডারের সামনে যাই। অনেকদিন পর দেখলাম গাধা। ভাই গাধাই তো মনে হচ্ছে না নাকি? গাধা না? আচ্ছা, এখান থেকে 1 কিলোর কাছাকাছি হচ্ছে হিলি বর্ডার। আর হিলি বর্ডার এসে রাস্তা তো বেহাল দশা এখানে। থিঙ্ক এখানকার রাস্তার কাজ করার ইচ্ছা নাই। ও বাবারে কি অবস্থা রাস্তার। যাক, হিলি বর্ডারেও একটা জিনিস ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে হিলি বর্ডারেও আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার আছে ভাই। এই যে দেখেন, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হিলি বর্ডারেও। বাবা, বাহ, বাইরে তো খুব সুন্দর অমিত ভাই। বাড়ির নাম হচ্ছে ক্ষণিকের নীর। আর এটা হচ্ছে মেসার জোয়ারদার মেটাল। কেউ যাবো ওইটাই। এইভাবে বরফ কি দিচ্ছে? আচ্ছা, বর্ডারের রাস্তার অবস্থা খুবই বাজে দেখছেন। মানে 1 কিলো রাস্তায় থেকড়া যেতে হবে। হ্যাঁ, দিনাজপুরই এটা। হাকিমপুর হচ্ছে পৌরসভা দেখলাম, আর দিনাজপুর জেলার ভিতরেই হচ্ছে হাকিমপুর। আর দিনাজপুর হচ্ছে রংপুর বিভাগের আন্ডারে। রংপুর বিভাগের একটা জেলা দিনাজপুর। আর আমরা এখন হিলি বর্ডারে একটু সময় কাটাবো। সময় কাটায় ঘুরে দেখে কিছু ফটো সেশন শেষ করে তারপর আমরা যাব হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। দিনাজপুর তো লিচুর জন্য বিখ্যাত নবীদ ভাই। না বলছে দিনাজপুর না লিচুর জন্য বিখ্যাত। লিচু দিনাজপুর তো জানা মতে লিচুর জন্য বিখ্যাত। উপজেলা পরিষদ হাকিমপুর। এখানকার রাস্তা কি ঠিকঠাক করবে না? হ্যাঁ, সেটা তো দেখতেছি এখন। সিনেমা হল না পপি না তো হীরামতি সিনেমা হিলি বর্ডারের পাশে চলে আসলাম। এই যে হিলি বর্ডার। আর আশেপাশে দেখা যাচ্ছিল ভাই ফকলেটের দোকান ইন্ডিয়ান। এটা কত রুক যাওয়া যাবে এখান থেকে? রেলটা পার হয়ে যাবে না? কোন জায়গায় বিজিবি আমাদের? আচ্ছা, রেলপথটা আমাদের না? আর ওইটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ভাই। রেলপথটা তো বাংলাদেশের না? রেলটা বাংলাদেশের না? স্টেশনটা কোথায়? স্টেশনটা হাইটে যাওয়া যায় না? ও, এখান থেকে যাওয়া যাবো, এখান দিয়ে। আচ্ছা ভাইয়া, এখানে যে ইন্ডিয়ান যে কিছু চকলেট পাওয়া যায় কমের মধ্যে, কোথায়? হ্যাঁ, পাসপোর্টধারী যাত্রী ব্যতীত রেল লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, রেল লাইন আমরা অতিক্রম করতে পারবো না পাসপোর্ট ছাড়া। তো
তো এদূর পর্যন্ত আমাদের সীমানা, কিন্তু রেলের মধ্যে আমাদের সীমানা আর কি। আচ্ছা, আমার ছবি টবি তুলি, আসেন। আমরা বর্ডারে বসে পেয়ারা খাচ্ছি। পেয়ারাটা খুব টেস্ট, ইন্ডিয়ান পেয়ারা, ইন্ডিয়ান পেয়ারা। আমরা এখন স্টেশন যাবো আবার। এখন গড়িতে সময় হচ্ছে অলমোস্ট 5 মিনিট বাকি 12টা বাজতে, মানে 11:55। আর আমরা এখানে দেখেন বর্ডার, মানে হিলি বর্ডার একবারে পাশ থেকে আমরা চলেন রেল স্টেশনের এখানে যাই, অ্যান্টর্ক রেল স্টেশন, এখান দিয়ে যাই আর কি। চলেন এই সাইড দিয়ে যাই, ওইটা হচ্ছে ইন্ডিয়া। কি রে ভাই, যাওয়া যায় এখান দিয়া? যাওয়া যায় এখান দিয়া? আচ্ছা, এখান দিয়ে স্টেশন। পেজের নাম? পেজের নাম হচ্ছে আপনার রাইড উইথ ফয়সাল। হ্যাঁ, আমি ফেমাস না এত। না ফেমাস না, তারপর আপনার কিছু ভিডিও আমি দেখছি। কি বলেন? দেখাতেছি না হচ্ছে। আমার ভিডিও দেখবেন, আমি তো ফেমাস না তো। আমি তো ফেমাস না, আমার ভিডিও দেখেননি হয়তো, অন্য কারো দেখছেন। আপনার এরকমই একটা গাড়ি আছে, এরকম একটা ক্যামেরা লাগানো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই না, 0 কিলোমিটার নাকি? কোথায় যাবেন? আমি যাবো এখন দিনাজপুর। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ঘুরতে আসছেন এখানেই, এখানকারই? না, এখানে আমাদের বাসা, এই যে আপনার সামনে। আমি তো আজকে স্টার্ট করলাম যে ভিডিও, হ্যাঁ করেন, শখে বিষয়ে করবেন। আমার পেজ হচ্ছে ভাই রাইড উইথ ফয়সাল, যদি সাজা দেখেন দেখতে পারেন। তো ভিডিও আমি আপলোড করবো কয়েকদিন পরে, তো আপনাকে দেখতে পারবেন আর কি। সমস্যা না ভাই, আমরা তো হিলিতে থাকি, যে কোনো ব্যাপারে আমরা সাপোর্ট করতে পারবো, সমস্যা নেই। আমি চলে যাবো, এখন চলে যাবো দিনাজপুরে। না যান, আবার তো আসবেনি যে কোনো একদিন। আর আসবে কিনা কে জানে, আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার নামটা? নূর আলম। নূর আলম, এই নূর আলম না? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই জায়গার রাস্তাটা ভালো মতো দেখছেন? আচ্ছা, এখান থেকে আমরা যাবো হচ্ছে ডানে হিলি স্টেশন, আর সামনে হচ্ছে হিলি বর্ডার বাজার। চলেন যাই। আমরা এখানে তারা গ্যান্ডারি খাইলাম। এই হচ্ছে হিলি স্টেশন, চলে আসলাম। আলুরেত লাগবে না হয়েছে। এই হচ্ছে সেই হিলি এবং ফেমাস রেল স্টেশন। দেখছেন, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের ওপেন বর্ডার। আর কিছু ভিউটিও নেই। এটাই হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এই যে দেখেন এখানে ব্যারিকেড দেওয়া,
আর অমিত ভাই দেখেন ছবি তুলতেছে এখানে, যারা ক্রিয়েটিভ ভাবে ছবি তুলতেছে। আমরা এখানে হিলি বর্ডার বাজারে চলে আসছি। দেখেন এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়, কাপড় চোপড় বলেন সব কিছু এখানে পাওয়া যায় ইন্ডিয়ান। কোথায় যাবো অমিত ভাই? ব্র্যান্ড কালেকশন। আসসালামু আলাইকুম। তো ডেকোরেশন করা থাকে ইন্ডিয়ান ট্রাকে, দেখেন ইন্ডিয়ান ট্রাক গুলোই অস্থির ভাই। মানে ওই বর্ডার থেকে ওইখান দিয়ে আসছে, আমরা একটু ওইখানে গেতেছি যে কেনা করার জন্য, দেখি কিছু কিনবো ইন্ডিয়ান জিনিসপত্র ওইখান থেকে। আর দেখি পারমিশন না যদি ভিডিও করা যায় তো ভিডিও করবো ওই দোকানে। এই দেখেন আরেকটা ইন্ডিয়ান ট্রাক আছে, মানে বাংলাদেশে ঢুকছে এগুলা ইন্ডিয়া থেকে। এই এগুলা মাল নিয়ে আসে, মানে সবজি টবজি এরকম কিছু হয়তো, দেখে মনে হইতেছে আমার কাছে। আমরা হিলি বর্ডার বাজার থেকে কিছু শপিং করে নিলাম, ঠিক আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট। তো দেখেন কী কী নিলাম, তো আপনাদেরকে দামও জানাচ্ছি আর কী কী নিলাম সেটাও দেখেন। এই বাইরের দোকান থেকে নিলাম। বাইরের দোকানের নামটা হচ্ছে কি আরাফাত স্টোর। এই যে আরাফাত, সিপি রোড, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর। হ্যাঁ, এখান থেকে নিলাম। তো এই পার্লি বিস্কুটটা নিলাম। ভাই এটা কত রাখবেন? এটা অনলি 280 বিক্রি হয়, আপনাদের জন্য 270-60 টাকা রাখা যাবে পাইকারি। 70-60 টাকা রাখবেন, আচ্ছা ঠিক আছে। আর এটা চা পাতাটা কত রাখবেন? রেড লেভেল। আপনার রেড লেভেলের দাম কি আসবে? রেড লেভেলের দাম কি আছে? অনলি 260 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে বেথার ক্রিম, অমিনি জেল। হ্যাঁ হ্যাঁ, অমিনি জেল। এটা প্রাইস কত রাখবেন? এটা 300 বিক্রি করে, আপনার জন্য 280 টাকা। 280, আচ্ছা। আর চা পাতা? চা পাতা এগুলো আগে রেটে আছে 250, এগুলো রেট বাড়ে না। আচ্ছা, এটা রেট সেটা ঠিক আছে। আর এটা হচ্ছে পাপড় না? হ্যাঁ, ইন্ডিয়ান রিসাইকেল প্রাইসের। এটা কত রাখতেছেন? এটা ইন্ডিয়ান টাকা 40 টাকা, বাংলা অনলি 50 টাকা। আচ্ছা, এই যে ইন্ডিয়ান টাকা 40, বাংলা 50 টাকা অনলি। মুগ ডালের পাপড় আপনার। আচ্ছা, আর এটা হচ্ছে পান মশলা না? 5%। পান মশলা এক নামে চলে। আচ্ছা, এটা কত রাখতেছেন? এটা 210 টাকা হয়, আপনাদের জন্য 200 টাকা রাখা যাবে পাইকারি। আচ্ছা, আর এটা হচ্ছে ব্রিটানিয়ার বিস্কুট না? সবগুলা এটা হচ্ছে চকলেট ফ্লেভারের। এটা চকলেট, একটা অরেঞ্জ, একটা মিল্ক। হ্যাঁ, এগুলা প্রাইস একই। কত বললেন? শুধু 120 টাকা, শুধু 120 টাকা। আচ্ছা, আর একটা বডি লোশন এনে নিয়েছিলাম নিভিয়ার, এটা কত রাখতেছেন প্রাইস? এটা ইন্ডিয়ান টাকা 550, বাংলা 620 টাকা। 620 টাকা। কোকো বাটার ফ্লেভার। আচ্ছা, হচ্ছে অলিভ। অলিভ অয়েল নিয়েছি একটা, এটা প্রাইস কত রাখবেন? এটা 190 বিক্রি করবে, আপনার জন্য 175 টাকা পাইকারি। এখানে এসে দেখেন পাপড় এনে নিছি। হ্যাঁ, চাদাক জি পাপড়, এটা কত রাখতেছেন পাপড়? পাপড় 210 টাকা হয়, আপনার জন্য 190 টাকা একদম পাইকারি। 190 টাকা। আচ্ছা, আর এই বিস্কুটটা নিছি হচ্ছে কিসের? ইউনিভিকের বিস্কুট। এটা ফ্রুট অ্যান্ড নাট। এটা কত? এগুলো 350 বিক্রি করা হয়, অনলি আপনাদের জন্য 280, 270 এরকম পাইকারি। আচ্ছা, ঠিক আছে। হাইড এন্ড সিকের বিস্কুট নিয়ে নিলাম। এগুলো সেম রেঞ্জ না? হ্যাঁ, সেম রেঞ্জ। 200 কত বলেন জানি? 350 বিক্রি করা হয়, 280 টাকা করে ধরা যাবে। 280 করে ধরা যাবে, এগুলো সেম রেটের। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি আপনারা অন্য কিছু পেয়ে যাবেন, দেখেন অনেক কিছু আছে বাইরের দোকানে। ভাইয়ের নামটা হচ্ছে কি? সুমন। ভাইয়ের নাম হচ্ছে সুমন। এই দেখেন অনেক কিছু আছে বাইরের দোকানে। আপনারা যদি হিলিতে আসেন অবশ্যই বাইরের দোকানে ভিজিট করে যাবেন। ইনশাল্লাহ আপনারা যেদিন আসবেন সেই দিন অনুযায়ী রেটটাকে আপনাকে সেটা দেবে আর কি, বেস্ট রেটটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে।